বিকেলে হুট করেই অনেক বেশি মোগলাই খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম চটজলদি নিজের জন্য মোগলাই বানিয়ে নিই। এজন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মরিচগুলো একটু ভেজে নিয়ে যখন এগুলো একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, গরম মশলা আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া সামান্য দিলাম। আর পেঁয়াজ এবং মরিচগুলো বেশিক্ষণ সময় ধরে না ভেজে একটু সফট হয়ে আসলেই আলুগুলো দিতে হবে। এতে করে পেঁয়াজ এবং মরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকে আর খেতে খুব মজা লাগে। আলুগুলো যখন ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। ডিমের সাথে আলু এবং পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা ডান। এদিকে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আর রুটিটাকে একটু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা পড়বে। এখন উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে এটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে ভেজে নিব। খুব বেশি ডুবো তেলে ভাজবো না, যেহেতু ভেতরের পুরটা আমি আগেই রান্না করে নিয়েছি। দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর এই তো আমার চটজলদি মজাদার মোগলাই রেডি হয়ে গেল। এটা খেতেও কিন্তু দারুণ।